তোমাদেরকে ট্রাঙ্কটা আনতে বলেছিলাম না, তোমরা নিয়ে এসেছো তো? ট্রাঙ্ক আনতে বলেছিল কাদের? এদের এই অপদার্থগুলোকে এরা আনেনি, এরা আনেনি। বাবা কি? আপনি একদম চিন্তা করবেন না। ওখান থেকে বেরোনোর সময় আমি ট্রাঙ্কটা নিজের হাতে তুলে গাড়ির মধ্যে রেখেছিলাম। সেই ট্রাঙ্কটা আবার গাড়ি করেই এখান অব্দি এসছে এবং এখনো গাড়িতেই রয়েছে, একদম সেফ। গাড়ি তো আমি পেমেন্ট করে ছেড়ে দিয়েছি। এই জামাই, গাড়িটা কি আছে? কোথায় চললে? হ্যাঁ, এই বাড়িতে ঢিঙ্গিপনা কিন্তু আমি একদম সহ্য করব না। আরে বাবা দরজাটা খুলে ট্রাঙ্ক আছে তো তোমার গাড়িতে। সত্যি ট্রাঙ্কটা কাছে না, মাল কি আছে? হ্যাঁ, বড় বউকে ছেড়ে দিয়ে তো চলে এলে তাড়াহুড়োয়। নিয়ে আরে ট্রাঙ্কটা নিয়ে আয়, নিয়ে একটু দেখি। এই তো বাবা, শান্তি। এবার হ্যাঁ আমি বলেছিলাম না, ভালো করে যত্ন করে রেখেছি। ধন্যবাদ জামাই। আসলে এদের উপর তো এবার খোলো, খোলো। কি তালা দেবে? তালা তো হয়তো থাকবে। সোনা ভর্তি ট্রাঙ্ক কি খোলা থাকবে? জামাই এটা কি বলছো তুমি? খোলো। চাবি তো নেই। চাবি আমার কাছে আছে। এই যে চাবি। হ্যাঁ, তোমরা নাকি ছিলে পাহারায়। হ্যাঁ না, খোলো। কোথায়? দেখি দাদা, তারা তাড়াহুড়ো করিস না, আমার গয়নাগুলো বড় বৌদির গয়নাগুলো ঠিক আছে কিনা? এইটা আমার, এইটা বড় বৌদি, সাথে বড় বৌদি সব ঠিক আছে গো। দিকে দেখতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, দাও এবার চাবি দিয়ে দাও দেখি। হ্যাঁ বাবা পাগলা কিছু বলবে? লক্ষ্মীর পা টেঁড়াই হয়, বুঝলে? দেখলে তো? না, আমার বাড়িতে যে নতুন বৌমা এসেছে, সে যদি ওই ট্রাঙ্কটা গুছিয়ে না রাখতো এবং ট্রাঙ্কের কথা মনে না রাখতো, আর এই যে চাবিটা যদি ঠিক করে গুছিয়ে না রাখতো, তাহলে ওই ট্রাঙ্ক ভর্তি গয়না ওই যে ভূত, হ্যাঁ, সেই ভূত নিয়ে একবারে বেপাত্তা হয়ে যেত। হ্যাঁ সব তো দেখলাম বাড়ির। হ্যাঁ, তোমায় আশীর্বাদ করি মা, তোমার আগমনে এই সংসারে শ্রী বৃদ্ধি ঘটুক, লক্ষ্মী লাভ হোক। কি এবার বুঝলে কেন এই মেয়েকে বাড়ির বউ করে নিয়ে এসেছি? কি জেঠু, গোবিন্দ জেঠু, বাইরে টোটোটা দাঁড়িয়ে কার? কেন? আমার টোটো আমি নিয়ে এসেছি। এটা তো এই রুটের টোটো না, অন্য রুটের টোটো এনে আমাদের পেটে ভাত মারা হচ্ছে। আমরা এসব মানবো না। আরে বাবা, আপনারা ভুল করছেন, আমি এখানে কোনো ভাড়া খাটতে আসিনি। আরে শ্বশুর বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যেত, তাই আমি ওতে করে বর নিয়ে এসেছি। আমরা এসব জানি না, অন্য রুটের টোটো। মাথা ঠান্ডা করো ভাই, মাথা ঠান্ডা করে একটু ভাবো। ও এখন এবাড়ির বৌমা, ওকে এখন টোটো নিয়ে এসে ওকে বাড়ি পৌঁছে দিতে যাবে নাকি? আরে হ্যাঁ তাই তো। আরে ও কেন টোটো চালাবে? ও তো আমার কাছে কুস্তি শিখবে। তুমি একটু চুপ করবে? আমি তো বললাম কালকে কি আমি টোটোটা রেখে দিয়ে আসবো। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। হয় টাকা দিন, নয় টোটো দিন। কি আশ্চর্য, টোটো নিয়ে চলে যাও, টাকার কি দরকার? ছেলের বিয়ের মধ্যে কি অলুক্ষণে কাণ্ড। কে যে বলেছিল তোমাকে টোটো নিয়ে আসতে ঘটক দিদি, ভগবান জানে। এই তোমরা চুপ করো তো, চুপ করো। তোমাদের কার কোন টোটো আছে নিয়ে যেখানে ইচ্ছে চলে যাও, তোমাদের যেখানে যাবার যাও তো। খবরদার, একদম না, ও আমার প্রজাপতি, ওকে যদি ছুঁয়েছো না। আপনাদের কত টাকা লাগবে বলুন, আমি সব দিয়ে দেবো, কিন্তু আজ দিতে পারবো না। আমার সব টাকা আরামবাগে আছে, আমাকে ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আমি কালকে এনে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা আমরণ অনশনে বসবো এখানে। কোথাও বসতে হবে না। কত চাই বলুন, কত চাই আমি দিচ্ছি। বেরুডের টোটো এসেছে, দিন 2000 দিন।
আরে আরে আপনি কেন দিচ্ছেন? এত টাকা দিতে হবে না ওদেরকে। বৌমা এত টাকা খরচ করিস না, কি সামান্য টোটো এত, আরে যা চাইছে তাই দিয়ে দিবি। 2000 কবে হবে না? আরে ঠিক আছে নেন গুনুন। হয়েছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই চল হয়ে গেছে। ভাই 2000 টাকা একটু বলছি আমি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। সব ব্যাপারে সর্দারি করার কোনো প্রয়োজন নেই। আপনার প্রজাপতি এরোপ্লেন চালিয়ে কি হলো দেখলেন তো? 200-500 টাকার জন্য আমি আর ঝামেলা বাড়াতে চাইলাম না, বুঝতে পেরেছেন? ধন্যবাদ, আপনি আমার প্রজাপতিকে বাঁচিয়ে দিলেন। তবে আমি কিন্তু এই 2000 টাকাটা আপনাকে ফেরত দেবই, আর আপনাকে নিতেও হবে। আরে বাবা ছাড়ো, বাবা বাবা, ওরে বাবা গায়ে কি জোর, আরে ব্যথা লাগছে। তোমাদের যে কুস্তিগিরের থেকেও শক্তি বেশি। তো বলেছিলে। কি বলেছিলাম? আমি নাকি ছেলের পকেট কেটে গয়নার দোকানে যাই। তা তোমার মা লক্ষ্মী বৌমা কি করলো? ঘরে ঢুকতে না ঢুকতেই 2000 টাকা নিয়ে ফুসকে গেল। আমি তোমায় কতদিন বলেছি একটু কম খাওয়া দাওয়া কর। কেন? না খেয়ে তো হচ্ছে, তা ওই কানেও না ওই তোমার ওই চর্বি জমে জমে কম শুনছো। এই খাওয়া নিয়ে কোনো ফোঁটা দেবে না তুমি আমাকে। আমার এই বৌমা যে বললো 2000 টাকা ফেরত দেবে, সেটা কি তোমার কানে ঢোকে নাকি? আগে দিক তারপরে তো ঢুকবেই। বড় বৌদি, আমারও জানো তো ঠিক ওই জায়গাটাতেই ভয়। একবার যদি ফুলসজ্জাটা হয়ে যায় তাহলে কি তোমার বোন বা বউকে আর টাকাটা ফেরত দিতে দেবে? আমার তো মনে হয় না। না এই তো বৌদি, তোমার স্বাদের ননদ চলে এসেছে। হ্যাঁ, এখন দুজনে মিলে কানাকানি করো, ওর কানে বিষ ঢালো, ওর কানে বিষ ঢালো। হ্যাঁ, এই খেলা চলুক, আমার কাজ আছে। কেমন? বৌমা টাকা ফেরত দেবে। বোন হয়েছে বটে। তোমার মতো দাদা না গো বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলি, যে যাই বলুক, দাদা তোমাকে যাই খোঁটা দিয়ে যাক, তুমি কানে নেবে না। শোনো, তোমাকে ওই মেয়ের হাল একেবারে চোখ কান খোলা রেখে শক্ত হাতে ধরতে হবে, না হলে কিন্তু তোমার বুম্বা কোন স্রোতে যে ভেসে যাবে তুমি বুঝতেও পারবে না বড় বৌদি। কই গো তোমরা? আরে নতুন বউকে নিয়ে হেসেলে চলে এসো। হ্যাঁ মা, যাই। বড় বৌদি চলো, মা ডাকছে ওদিকে, চলো চলো চলো। সিরিয়াল দেখে কি কিছু শিখিনি নাকি? হ্যাঁ, মা গিয়ে বউ ছেলের মাঝখানে শুয়ে পড়েছিল। বুম্বাকে হাতে রাখতে দরকারে আমিও তাই করব। হ্যাঁ, এই যে বলো কি উতলে হচ্ছে ঘটক দিদি? বলো বলো, আমার সংসার উতলে উঠেছে। আমার সংসার উথলে উঠেছে। চলো ওদিকে চল। এই দেখো ভর্তি চাল। হ্যাঁ, আর এই যে এইটা হচ্ছে তোমার কৌটো ভর্তি ডাল। দেখো, চল এবার ওপাশে চল। দেখেছো এই রান্নাগুলো দেখো। এবার বলো কি দেখলে? বলো, আমি দেখছি আমার ভরা সংসার। আমার সংসারে সুখ সমৃদ্ধি পূর্ণ হয়ে আছে আর গৃহে শ্রীবৃদ্ধি হচ্ছে। এবার তুমি বলো। আমি দেখলাম আমার ভরা সংসার, সংসারে সুখ সমৃদ্ধি পূর্ণ হয়ে আছে, গৃহে শ্রী বৃদ্ধি হচ্ছে। হ্যাঁ গো ঘটক দিদি, একটা কথা জানতে চাই। বলছি, তোমাদের ওই আরামবাগের বাড়িতে তুমি কোনোদিন এই বাটি ভর্তি ভর্তি এত খাবার একসঙ্গে চোখে দেখেছো? না পিসি, আমার বাবা গরিব হতে পারে, কিন্তু আমাদের দুই বোনকে কোনোদিনও অভুক্ত রাখেনি। যতটুকু খেলে পেট ভরে
বাবা সেই যোগান সারা জীবন করে গেছে হাসি মুখে। আবার যে কবে রোজগার করতে পারবো জানি না আমি। বাবার শরীরটা ভালো না, টাকার এতটাই দরকার যে বাবাকে ওর মধ্যেই কাজে বেরোতে হলো। এসব অনুষ্ঠান মিটুক, কাকুকে বলে ঘটকালির কাজটা শুরু করে দিতেই হবে আমাকে। চলো ঘটক দিদি, চল। যাও ঘটক দিদি যাও, এইবারই তো আসল খেলাটা শুরু। কাঁটা দিয়ে কাঁটা তোলা। চলো এসো তো। কিরে তোরা সর, কাজকর্মগুলো করতে দে। চলো ওখানে গিয়ে বসো। মেজো, বসো বসো বসো, এখানে বসো। ওই রে সব জিনিসপত্রগুলো কই মেজো? জোগাড় যন্ত্র। এই চামেলি, চামেলি নিয়ে আয় সব। রাখ এখানে রাখ। বড় বৌদি, এবার নিয়মগুলো তোমার বৌমাকে বলে দাও। এবার দেখি কতটা কি করতে পারো। এবারই তো আসল কাজ। ওই হাঁড়িতে একটা জ্যান্ত ল্যাঠা মাছ আছে। সেই মাছটাকে যদি তুমি শক্ত হাতে ধরতে পারো তাহলে জানবো সংসারটাকে তুমি শক্ত হাতে ধরতে পারবে, আর না হলে ফসকে যাবে। নাও ধরো, চেপে ধরো মাছটাকে, দেখি কেমন পারো। হ্যাঁ ধরো না, তুমি পারবে বলছি তো, ধরো। আরে কি হলো, ধরো ধরো। আরে তুমি পারবে, তোমার এত সাহস, তুমি ভূত ধরতে গেছিলে আর মাছ ধরতে পারবে না? চলো 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 চলো। হ্যাঁ দিদি, ধরে দেখিয়ে দাও তো, দেখাও। কি ব্যাপার, পারলে তো রাস্তা দিয়ে যে কাউকে ধরে পাত্রপাত্রী বানিয়ে বিয়ে দিয়ে দেন। ধরে দেখান। একটা ল্যাঠা মাছ তুমি ধরতে পারছো না? দেখি তো, হাতটা তোলো, ধরতে পেরেছো কিনা দেখি তো। ওমা, এ তো ল্যাটা নয়, এটা তো মাগুর মাছ। ওই দেখো কাঁটা বেড়েছে, রক্ত করছে। সে কি কথা? এই তুমি তুমি মাছটা জলের মধ্যে ছাড়ো, ছেড়ে দাও, জলের মধ্যে ছাড়ো এটা। কই দেখি, হাতে দেখি। আরে বাবা, আমি এটা বুঝতে পারছি না, 400 টাকার ল্যাটা মাছের বদলে 900 টাকার মাগুর মাছ কে আনতে গেল? এরকম দামি বাজার কেউ করে? এই বাজার সরকার কোথায় গেল? এই বাজার সরকার! হাতটা তো অনেকটাই কেটে গেছে মনে হচ্ছে। ঘটক দিদি, এইবারই তো তুমি বুঝবে কত ধানে কত চাল। এই হাঁড়ির ভেতরে যা আছে কিছুক্ষণ বাদেই তুমি তার টের পাবে। 400 টাকার বদলে 900 টাকার এই জিওল মাছ, মাগুর মাছ কেন আছো তুমি? আমি তো কালকে ল্যাটা মাছই রেখেছিলাম, মাগুর তো আনিনি বাবু। অত দাম দিয়ে নিয়ে আনলে আপনি আমাকে বকাবকি করেন। সেই 2012 সালে একবার মাগুর এনে যা ঝাড় খেয়েছিলাম না, তারপর থেকে আমি আর আনি না। আমার কি মনে হয় বলো তো, সবই তো জিওল মাছ। ভুল করে বোধহয় ওই ল্যাটা মাছের জায়গায় মাগুর মাছ দিয়ে দিয়েছে। দোষটা কারণই নয় ঠিক। দেখি 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 দেখি, শোন শোন, কি হলো দেখি। মা এদিকে এদিকে, কই দেখি।
হাতটা দেখি না। এই মার কত, মার কত, দেখি হাতটা, দেখি দেখি। বড় বৌদি, দেখেছো তোমার ছেলেটা কিরম আস্তে আস্তে তোমার হাত ছাড়া হয়ে যাচ্ছে? তখন দেখলে না কতগুলো টাকা টোটোর ভাড়া দিয়ে দিল, এখন আবার দেখো কেমন করে বউয়ের হাতে ওষুধ লাগাচ্ছে। ইস, কি হবে বলো তো বড় বৌদি? এরপর বউটাকে নিয়ে এখানে যাবে, ওখানে যাবে, এটা কিনে দেবে, ওটা কিনে দেবে। না না বাবা, সেটা আমি সহ্য করতে পারবো না আমার বৌমা। তো খিটখিটে খেচুটে হলেও ব্যথা পেয়েছি দেখে ওষুধ তো লাগিয়ে দিচ্ছে। হাওয়া না দিক, কোকিল না ডাকুক, মনের মধ্যে উহু না করুক, বাবার মধ্যে এই একটাই, ব্যথায় ওষুধ লাগিয়ে দিচ্ছে। বিধাতা হয়তো এটাই চেয়েছিল। গাইস, তোমরা দেখতে পাচ্ছ দাদা কি সুন্দর ভালোবাসার সাথে যত্ন দিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছে তার নতুন বউকে। দেখতে থাকো তোমরা। গাইস, আজকে আমরা এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়ে গেছি যিনি বহু বছর, বহু দিন ধরে শুধু একটাই কথা বলে এসেছেন, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি বিয়ে কিছুতেই করব না। কিন্তু আজ যখন উনি বিয়ে করেছেন, নিজের বউয়ের পাশ থেকে সরছেনই না। দেখান দেখান, একটু দেখান দেখান, কন্টিনিউয়াস সেবা করে যাচ্ছেন। হ্যাঁ, এর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? কি শিক্ষা পাচ্ছি? এর থেকে আমরা একটাই শিক্ষা পাচ্ছি যে যারা বেশি দিন ধরে, বহু বছর ধরে শুধু বলে যান যে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, তারাই বিয়ের পরে বউয়ের জাস্ট লাইক মি, লাভ, লাভ, ট্রু লাভ। আপনি ওদের কথা একদম শুনবেন। দেখুন, চেনা অচেনা যে কোনো মানুষ হাত কেটে গেলেই তার জন্য আমি এটাই করতাম। যেভাবে আপনি অচেনা একজন বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক সেইভাবে। ও, আরেকটা কথা মনে রাখবেন, এই বিয়েটা কিন্তু আমি নিজের ইচ্ছায় করিনি, বাবার ইচ্ছায় করেছি। কি ব্যাপার, ওইভাবে জুলজুল করে তাকাচ্ছেন কেন? আগে কোনো দেখেননি? বাবা, তেজ তো 16 আনা দেখছি। মাছের কাটা জ্বর আসতে পারে। এখানে ওষুধ দিয়ে গেলাম, লাগলে খেয়ে নেবেন, ঠিক আছে? আরে আমি আসছি, আমি এখন থাকতে পারবো না এখানে। দাঁড়া, এরকম ভাবে চলে গেলে হয় নাকি? আরে এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে, সেগুলো করতে হবে। তুই চল ওখানে গিয়ে বসবি। তোমাদের নিয়ম কানুন আমি সম্পূর্ণ করতে পারবো না, অসম্ভব। সারাতে জেগে আছি, ঘুমোতে যাচ্ছি আমি। না ঘুমোলে আমরা অসুস্থ হয়ে পড়বো। ও বড় বৌদি, দেখো কি বললো তোমার বুম্বা, আমরা অসুস্থ হয়ে পড়বো। আমি নয় কিন্তু বড় বৌদি, আমরা। ইস, এইটুকু সময়ের মধ্যে কেমন আমি থেকে আমরা হয়ে গেল দেখলে। বউয়ের প্রেমে, বউয়ের চিন্তায়, বই খাচ্ছে কি খাচ্ছে না, ঘুমোচ্ছে কি ঘুমোচ্ছে না, এসব ভেবে তোমার ছেলেটা একেবারে পাগল পাড়া হয়ে উঠেছে।
এরপর দেখবে না নিজে হাতে করে বইয়ের মুখে খাবার তুলে খাইয়ে দেবে। আবার দেখবে একটু কাটাকাটুনি করলে শরীরে যদি ব্যথা যন্ত্রণা হয় নিজেই পা টিপে দেবে। কিছু বাদ দেবে না গো তোমার বুম্বা, দেখো। শখ কত পাটে বা বের করছি। ওই ফুলসজ্জার রাতে তো দুজনের মাঝে গিয়ে আমি শোবো। ওমেজো, বলছিলাম কি বুম্বা, বউ অত আলটুসকি হলে চলবে না। বিয়ের কটা দিন বেনিয়ম হয়েই থাকে, ওটাই নিয়ম। ওমেজো, ওই আংটি খেলা হবে, জোগাড় যন্ত্র কর, ওদেরকে নিয়ে গিয়ে বসা। হ্যাঁ হ্যাঁ, চলো মেজো বৌদি। সাবধানে সাবধানে দেখিস। হ্যাঁ দেখি হাতটা দাও তো। তুমি কি ডান হাত বাড়াচ্ছ যে? হ্যাঁ গো, তুমি তো ঘটকগিরি করো, বিয়ের নিয়ম কানুন কিচ্ছু জানো না। ডান হাত নয়, বাঁ হাত দাও, ওতে লোহা পড়াতে হয়। দাও। দিলাম লোহার বেড়ি পরিয়ে, যাতে এক ফোঁটা বেচাল করতে না পারো আমার সংসারে, বুঝলে? ওমেজো, ওমা, তুমি আমার হাঁ করে তাকিয়ে নোয়াটার দিকে কি দেখছো গো? আরে ওটা তো তোমার হাতের মাপে নয়, ওটা তো শিউলির জন্য বানানো হয়েছিল। তোমার হাতে তো ছোট বড় হবেই, বলো। ঘটক বউ, এখন আর কোনো চিন্তা নেই। বিয়ের জল গায়ে পড়েছে তো, ওই ঢল ঢলে বালাই কদিন পরেই দেখবে আট হয়ে যাবে। সত্যি তো? কোথায় গেল শিউলি? ওর বাড়ির লোক ওর খোঁজ পেয়েছে তো? আমি কোথায় এসে পড়লাম ভগবান! সারা রাত এই মাতালটা সব ছাইপাশকে উল্টে পড়ে থাকলো, আর আমি সারা ঘরে এখানে ওখানে পাটি পেতে গেলাম। সকাল থেকেই দেখো মরকটটা উধাও। কখনে যে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম, সব সব হয়েছে ওই দিতি আর টুম্পার জন্য। একজন কাপুর সঙ্গে প্রেম করলো আর একজন রানার সঙ্গে ভাগালো। ওই দুই ডাইনিকে তো আমি ছাড়বই না। এই দেখো, এই নেকলেস আর ছোট্ট ঝুমকো দুটো তোমার জন্য পড়বে কিন্তু। হ্যাঁ, আসলে এগুলো না কাব্যর বউয়ের জন্যই বানিয়ে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে ভগবান এটা তোমার জন্যই লিখে রেখেছে। দুটিতে মিলে খুব সুখী হলো। আমাদের নতুন বউয়ের জন্য তুমি তোমার মনের মতন করে খরচা করো, ঠিক আছে? ছোটকা ভাগ্যিস খাম দিয়েছে, কোনো গিফট দেয়নি। না মানে কোনো গিফট দিলে হয়তো ডাম্বেল দিত। শিউলির জন্য রাখা সব উপহার আমাকে নিতে হচ্ছে। কেন সব ওলট পালট করে দিলে ঠাকুর? শিউলি বউ হলে হয়তো কাব্যবাবুকে বলতে হতো না। নিজের ইচ্ছে না, বাবার ইচ্ছে বিয়ে করেছেন। এইবার আমি যাই। এইটা তোমার জন্য ধরো, আর এইটা দেখো কেমন লাগছে। পছন্দ? এত উপহারের কি দরকার ছিল বলো? এসবের এটা কোনো কথা হলো? জানো,
আমি বিয়েই করেছিলাম এই সুন্দর সুন্দর গিফট পাওয়ার জন্য। আরে পাচ্ছ যখন নিয়ে নাও, কি আছে। না আমি বলছি এই খামে কি আছে আগে। মাত্র 500 টাকা? তুই বউকে 500 টাকা দিবি? তুই আগে যে তো বড় বড় কথা বলেছিলি, লম্বা সোনার চেন দেবো, এই দেবো সেই দেবো। দেব না। কেন দেব না? কেন? ওইটা বানিয়েছিলাম তোমার আসল বৌমা যদি আসতো তার জন্য, জানো তো। কিন্তু ঘটক দিদি এর জন্য 500 টাকাই অনেক। হ্যাঁ দেখি, নাও ধরো, যেমন ইচ্ছে যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে খরচা করো। হ্যাঁ 500 টাকা? হ্যাঁ না 500 টাকায় কি হয় আজকালকার দিনে? সামান্য 500 টাকা দিয়ে বলছে যত ইচ্ছে যেমন ইচ্ছে খরচ করো। বাপরে বাপ, এত কিপটে কবে হলি বল দেখি? তুমি ওকে কিপটে বলছো? তোমার ধক আছে বলতে হবে। কিপটেমিতে তুমি পিএইচডি করেছো, তোমার ধারে কাছেও কেউ ঘেঁচতে পারবে না। আরে চুপ করো তো তুমি। হ্যাঁ আরে সঞ্চয় আর কিপটে এক জিনিস না। আমি হচ্ছে সঞ্চয়, কিপটে বলছো তুমি। চুপ চুপ চুপ, এখন কোন মুড়ে দেবো? তখন থেকে শুধু ঝগড়াই ঝগড়া করছে। এখন খেলা শুরু হবে। চুপ কর, একদম কথা বলবি না। চুপ চুপ, খেলা শুরু করবে। আচ্ছা এই জলে এই দুটো আংটি রাখা থাকবে, তারপর যে আংটি আগে খুঁজে পাবে সে জিতবে। মানে তার কথাই অন্যজন সারা জীবন ধরে মেনে চলবে। তার উর্বর মস্তিষ্ক থেকে যে এইসব নিয়ম বেরিয়েছিল ভগবানই জানে। ও হ্যাঁ, আর একটাও কথা, এই জল থেকে কিন্তু হাত একবারই ওঠানো যাবে, ঠিক আছে? নিয়ে শুরু কর। কিরে কি অলক্ষণে কাণ্ড, বাঁ হাত দিয়ে খেলছো, আরে ডান হাত দিতে হয়। তুমি দেখছি কিছুই জানো না সত্যি। আহ মা, তুমি যে কি বলো না, দেখছো তো বৌদিদি ডান হাতটায় ব্যথা। আরে এই তুই চুপ কর তো, বড়দের মাঝখানে কথা বলিস না। আমি তো এটাই চাই, ব্যথা হাতটা ভিজে গিয়ে আরো কষ্ট পাক। দাঁড়ান। ও বৌমা, আটকালি কেন? বলছি আটকানো তো তোমাদের উচিত ছিল, তাই না? একটা ওষুধ দেওয়া হাতে ব্যান্ডেজ করা, জলের মধ্যে হাত চুবিয়ে দেবে? এই খিটখিটে উকিলটাকে তো বোঝা দেয় আমাকে নিয়ে এত ভাবছেন উনি। ও বাবা, তোর বউ দেখছি তো একেবারে ফুলের গায়ে মূর্ছা যায়। আরে আমাদের কি হাতে কোনোদিন কেটে টেটে যায়নি? আমরা তো সব কাজই করেছি। অসুবিধা হবে না, আমি পারবো। আমি আপনাকে বলেছি, আপনি 52টা বিয়ে দিয়েছেন তার মানে এটা নয় আপনি পৃথিবীর সবকিছু পারেন। রীতিমা, আরে বুম্মা তো ঠিক কথাই বলছে। হাতে ঘা নিয়ে কেলেঙ্কারি বাদিয়ে আমাকে ফাপড়ে ফেলার চেষ্টা, যাতে পরে গিয়ে আমি ডিভোর্স ফাইল না করতে পারি, যাতে আমি কেসটা হেরে যাই, তাই তো? অত সহজ না। যদি ডান হাতে খেলতে হয় গ্লাস পরেই খেলতে হবে। না না, সেসব কোথায় পাবো এখন? কেন? পাশের ওষুধের দোকানেই পাওয়া যায়, কেউ গিয়ে নিয়ে আয়। যদি না নিয়ে আসিস তাহলে কিন্তু খেলা বন্ধ। লোকটা সত্যি খিটকেল বিটকেল ইট পাটকেল, এই ভালো কথা বলে তো এই পাল্টি খায়। ওরে বাবা, গ্লাভস বানাইছে তো অনেক দাম। আমি টাকা দিচ্ছি। না না, তোর টাকাও তো টাকা নাকি? মানে হাতে যাতে কোনো জল না লাগে সেই ব্যবস্থা করতে হবে তো। এই জামিল আমার সঙ্গে।
দাদা আবার কি ব্যবস্থা করবে গো বড় বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই নাও প্লাস্টিক, আর এই যে দড়ি, এইটা দিয়ে হাতটা বেঁধে দাও। এবার আর জল লাগবে না, দেখিস। দাদার আধিক্যতাটা দেখো না, বলছিলাম বাবা পাগলা, এই ননদের সঙ্গে প্ল্যান করে আমাদের নতুন বৌমাকে নাকানি চোবানি খাওয়াবার ব্যবস্থা করেছিল, তাই না? বুঝতে পেরেছি। দেখলে সমস্ত প্ল্যান কিভাবে ভেস্তে দিয়েছি। এখন যে ব্যবস্থাটা করেছি একেবারে টেকসই, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলছি, আংটিটা আমি আপনার হাতে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেলাটা শেষ করুন। এই ন্যাকা ন্যাকা খেলা ভালো লাগছে না, আমার বিরক্ত লাগছে বসতে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? তুই সেই বোকাই রয়ে গেলি দিতি। দেওয়া কথা রাখতে গিয়ে ভুল করলি না ঠিক করলি সেটা বুঝতেও পারছিস না।